আপনারা শুনছেন কালো রাত 24। গ্রামের বুড়োরা বলতেন, সব সুন্দর জিনিসের আড়ালে একটা বীভৎস অন্ধকার থাকে। আমাদের গ্রামের উত্তরে যে অন্ধকূপ নামের জঙ্গলটা আছে, সেখানে নাকি একদল রক্তপিপাসু পরী বাস করে। তবে তাদের পরী বলাটা ভুল, তারা আসলে ডাইনি আর প্রেতাত্মার এক অদ্ভুত সংমিশ্রণ। শহর থেকে আসা অর্ক এসব রূপকথা একদম বিশ্বাস করত না। সে পেশায় একজন আলোকচিত্রী। তার লক্ষ্য ছিল পূর্ণিমার রাতে বনের গভীরে বিরল কোনো নিশাচর প্রাণীর ছবি তোলা। গ্রামের মজিদ চাচা বারবার বারণ করেছিলেন, বাবা, পূর্ণিমার রাতে ওই শ্যাওলা ধরা ঝরনার ধারে যেও না, পরীরা ওখানে রূপ ধুয়ে ফেলে। অর্ক হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, চাচা, পরীরা তো ভালো হয়, রূপকথায় তাই পড়েছি। মজিদ চাচা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সব রূপকথা শিশুদের জন্য নয় বাবা। রাত তখন প্রায় 12টা। বনের ভেতরটা অদ্ভুত শান্ত। ঝিঁঝি পোকার ডাকও যেন আজ বন্ধ। অর্ক ঝরনার কাছে পৌঁছাতেই দেখল এক অপার্থিব দৃশ্য। চাঁদের আলোয় ঝরনার পানি রূপালী হয়ে ঝিকমিক করছে, আর তার পাশে পাথরের ওপর বসে আছে 3 নারী। তাদের গায়ের রং দুধের মতো সাদা, চুলগুলো হাঁটু পর্যন্ত লম্বা, আর পিঠে কাঁচের মতো স্বচ্ছ ডানা। তারা একে অপরের চুলে বিলি কেটে দিচ্ছে আর এক অদ্ভুত সুরে গান গাইছে। সেই সুর শুনলে মনে হয় পৃথিবীর সব দুঃখ মুছে যাবে। অর্ক সম্মোহিতের মতো ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল। তার হাতে ক্যামেরা রেডি, কিন্তু সে শাটার টিপতে ভুলে গেল। এক রূপসী পরী অর্কর দিকে তাকাল। তার চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, সেখানে কোনো মণি নেই, পুরো চোখটাই কুচকুচে কালো কয়লার মতো অন্ধকার। পরীটি মৃদু হেসে অর্ককে কাছে ডাকল। অর্ক যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে ধীর পায়ে এগিয়ে গেল। কাছে যেতেই দৃশ্যটা বদলে যেতে শুরু করল। পরীর হাসির আড়ালে বেরিয়ে এল তলোয়ারের মতো ধারালো এক সারি হলুদ দাঁত। তাদের গা থেকে সুগন্ধের বদলে পচা মাংসের উৎকট গন্ধ আসতে শুরু করল। অর্কর যখন হুঁশ ফিরল, তখন সে দেখে তার চারপাশ ঘিরে ধরেছে সেই 3 মূর্তি। তাদের সুন্দর ডানাগুলো আসলে কোনো স্বচ্ছ হাড়ের কাঠামো, যার ওপর মৃত মানুষের চামড়া টানটান করে লেগে আছে। সবচেয়ে বড় পরীটি তার লম্বা নখ দিয়ে অর্কর গালটা আলতো করে ছুঁয়ে দিল। মুহূর্তেই সেই নখ অর্কর চামড়া চিরে রক্ত বের করে আনল। রক্ত দেখে পরীদের চোখগুলো লাল হয়ে উঠল। তারা আর গান গাইছে না, এখন তাদের গলা দিয়ে বের হচ্ছে ক্ষুধার্ত হায়নার মতো ঘড়ঘড়ানি শব্দ। অর্ক দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সে দেখল, পরীরা তাদের গায়ের সাদা চামড়াগুলো সাপের মতো খোলস ছাড়িয়ে ফেলছে। ভেতরের কঙ্কালচার বীভৎস শরীরগুলো বেরিয়ে এল। হঠাৎ চারপাশ কুয়াশায় ঢেকে গেল। অর্ক শেষবারের মতো দেখল, একটি পরী তার পিঠের ডানা দিয়ে তাকে জাপটে ধরছে। সেই ডানার প্রান্তগুলো করাতের মতো ধারালো, যা অর্কর গলার নরম মাংসে গেঁথে যাচ্ছে। পরদিন সকালে ঝরনার ধারে শুধু অর্কর ক্যামেরাটা পাওয়া গেল। লেন্সের কাঁচটা ভেঙে চুরমার হয়ে আছে, আর তার পাশে পড়ে আছে একটা মানুষের তাজা কলিজা। গ্রামের মানুষ আজও সেই ঝরনার পাশ দিয়ে হাঁটে না, কারণ পূর্ণিমার রাতে আজও সেখান থেকে কোনো মানুষের গোঙানি আর পরীদের পৈশাচিক হাসির শব্দ ভেসে আসে। গল্পের এই